এস্টাবলিশ করতে যাচ্ছি, তাহলে রোগীটা যে কোনো জায়গায় কলাপস করতে পারে, রোগীটা ধরেন কলাপস করলো, সেটা একটা ট্রিয়াজ হতে পারে অথবা আপনার বাসায় হতে পারে। মেক শিওর করতে হবে যে রোগীটাকে আপনি সিপিআর তো দিতে হবে, দেওয়ার আগে কীভাবে কী করবো দেখবো, সেটা হচ্ছে প্রথমে রোগীটাকে আমরা রোগীটার কাছে যাবো, কাছে গিয়ে তিনটা জিনিস করবো, একটা হচ্ছে লুক, লিসেন এবং হিয়ার। রোগীটার কাছে যাবো, যদি নাম জানি তো বলো, না জানো কি বাবা আমাকে শুনতে পাচ্ছেন, আমাকে শুনতে পাচ্ছেন, মিস্টার জন ওয়েলকাম। হ্যাঁ, তারপর আমি এখানে ক্যাটাগরিতে হাত দিব, তিন আঙ্গুল দিয়ে হাত দিব, ঠিক আছে, হাত দিয়ে হচ্ছে যে আমি তিনটা কাজ করতেছি, সে কোনো আওয়াজ করতেছে কিনা দেখার চেষ্টা করছি, বা কোনো বাতাস আসতেছে কিনা, আমার কানে লাগতেছে কিনা, চেস্টে কোনো মুভমেন্ট হচ্ছে কিনা, আর সাথে হচ্ছে আমার হাতে কোনো পালস লাগতেছে কিনা, ঠিক আছে, তাই এটা হচ্ছে আমি মেইনটেইন করার ট্রাই করতেছি। হ্যাঁ, আচ্ছা, এখন এখান থেকে আমি দুটো জিনিস পাবো, সেটা হচ্ছে যে রেসপিরেশন এবং পালস কোনোটাই নাই, অথবা যে কোনো একটা আছে, বুঝতে পারছেন? আচ্ছা, যদি কোনোটাই যদি না থাকে তাহলে হিসাব সিম্পল, আমরা সিপিআর শুরু করব 30:2, অ্যাডাল্টের ক্ষেত্রে, চাইল্ডের ক্ষেত্রে হচ্ছে 15:2, আর একদম ছোট নিলে 3:1, ঠিক আছে। আচ্ছা, আর যদি আমি মানে ইয়া করি, লাইক বাচ্চারা রোগীটা যদি অন্য জায়গায় থাকে বা ধরেন বিছানায় নেই কিছু, রোগীটাকে অবশ্যই আমাদের কি আনতে হবে, কোনো একটা হার্ড সারফেস, মানে বিছানায় থাকলে আমাদের একটু নিচে নিয়ে আসতে হবে, বুঝতে পারছেন? আর যদি হাসপাতাল হয় তাহলে আমরা নিচে কি দেবো, আমাদের সিপিআর যে বোর্ডটা আছে, সিপিআর বোর্ডটা আমরা দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে দুইটা জিনিস বললাম, একটা জিনিস হচ্ছে আমরা রেসপিরেটরি রেটও পাই নাই, পালসও পাই নাই, তখন হচ্ছে আমরা যদি যে কোনো একটা পান, ধরেন আপনি রেসপিরেশন আছে, পালস নাই, তাহলে হচ্ছে শুধু সিপিআর দিয়ে রেসপিরেশন নিতে হবে। আর যদি পালস আছে, রেসপিরেশন নেই, তাহলে হচ্ছে প্রতি 6 সেকেন্ড পর পর শুধু আমু দিবেন, তখন আর কিছু লাগবে, ঠিক আছে। আমরা এই সিনারিওতে ধরে নিলাম যে ওর হার্ট রেটও নাই, রেসপিরেশনও নাই, তাইলে হচ্ছে আমরা কি করবো, ওকে দুইটাই নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো ডিআরপি সিস্টেম সেটা বলি, কয়েকটা পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আপনি রোগীটাকে হার্ট কোনো সার্ভিস আনবেন, রোগীটার পাশে আপনি বসবেন এবং ধরে নিলাম যে জিনিসটা আমার জন্য রেড করা সেফ, সিটটা সেফ, হ্যাঁ, আশেপাশে আমার কোনো ডেঞ্জার না কিছু নাই, আমি সেফলি রিচ করতে পারতেছি, ঠিক আছে। সেন্টার অফ দ্য চেস্ট, এটা হচ্ছে বাংলা কথা, আর আমাদের মেডিকেলের ভাষা হচ্ছে যে স্ট্রানামের উপরের 2 ভাগ আর নিচের মানে 1 ভাগের মাঝখানে, ঠিক আছে। একটা হাত হচ্ছে এভাবে থাকবে, আর একটা হাত হচ্ছে আপনি এভাবে করে ক্লেন্স করবেন, করে এই জিনিসটা ওই মাঝখানে দিবেন। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেন, আমার হাত কি স্ট্রেট কিনা, আমার হাতটা পুরোপুরি স্ট্রেট না, আমার পিঠ কিরকম সোজা, আমি কি এরকম করে আছি, হ্যাঁ, আমি কি এরকম করে আছি, তাহলে আমার পিঠ হয়ে আমার হাতটা স্ট্রেট, আমার পিঠটা স্ট্রেট। হ্যাঁ, এই পিঠ স্ট্রেট হয়ে কি হচ্ছে দেখেন, আমার যে বডি ওয়েট, হ্যাঁ, আমি পুরো বডি ওয়েটটা কি দিছি রোগীর উপর দিয়ে দিছি, যার কারণে দেখেন আমি যদি শুধু হাত দিয়ে সিপিআর দিই আমি খুব ইজিলি টায়ার্ড ফিল করবো, বাট আমি যদি আমার বডি ওয়েটটা ইউজ করে সিপিআর দিই তাহলে কি হবে, আমার এনার্জি অনেক কম খরচ হবে, আমি অনেক ধরে সিপিআর দিতে পারবো, বুঝতে পারছেন? আচ্ছা, এখন গেল তারপরের পয়েন্ট হচ্ছে সিপিআরটা কত রেটে দিব, আমরা হচ্ছে মিনিটে 100 থেকে 120 মিনিট রেটে দিব, 100 থেকে 120 মিনিট, ঠিক আছে। এরপরের পয়েন্ট হচ্ছে কতটুকু ডিপে দিব, অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে আমরা 5 থেকে 6 সেন্টিমিটার বা 2 ইঞ্চি ডিপে দিব, এবং এইটা দিয়ে যে ডিপে ঢুকতেছি, হ্যাঁ, হাতটা তোলার সময় আমরা হাতটা পুরোপুরি তুলে ফেলবো, লাইক চেস্ট থেকে তুলে ফেলবো না, মানে চেস্টের সাথে লাগানো থাকবে, কিন্তু যে চাপটা দিছিলাম চাপটা আমরা দিব, ঠিক আছে। তাহলে এটাতে হবে কি হবে, হাতটা রিকয়েল করার সুযোগ পাবে, মানে হার্টে ব্লাডটা ঢোকার সুযোগ পাবে, ঠিক আছে। এইভাবে করে আমরা চলতে থাকবো, যদি 2 জন হয় 30:2, আর ইনফেকশন যদি কোনো ডিজিজ সন্দেহ করে, যে রোগীটা কোভিডের কারণে মারা গেছে, আপনি মাউথ টু মাউথ দিতে কমফোর্টেবল না, তাহলে আপনি মাউথ টু মাউথ দিবেন না, যদি আপনার কাছের কোনো মানুষ তাহলে আপনি মাউথ টু মাউথ দিবেন, বাসায় পেলে যেখানে আপনার আপন নেই, ঠিক আছে, যেখানে আপনার আপন আপনি মাউথ টু মাউথ দিবেন। কিন্তু যদি আপনি রাস্তাঘাটে দেখেন তখন আপনি কমফোর্টেবল না, তাহলে মাউথ টু মাউথ আপনি না দিলেও পারবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সিপিআরটা একবার দেখি, কোনো কোশ্চেন আছে কিনা সোফার? একদম মানে রেশিওটা আরেকবার বাচ্চাদের 100 থেকে 120 সমান, এই ছোট বাচ্চাদের 3:1 No, 3:1. 3:2 বাচ্চাদের কি শুধু খাব, হ্যাঁ, বাচ্চাদেরটা ডিফারেন্ট, বাচ্চাদেরটা সার্কেলিং টেকনিক আছে আর টু ফিঙ্গার টেকনিক আছে, নাকি থাম, হ্যাঁ, মোট 2 ফিঙ্গার দুটো ইউজ করে। টু ফিঙ্গারটা হচ্ছে কি না, একটা হচ্ছে সার্কেলিং টেকনিক, আমার কাছে এটাতে এনার্জি কম যায় মনে হয়, ঠিক আছে। আর একটা হচ্ছে ছোট বাচ্চা হইলে টু ফিঙ্গার দিলে অনেক উপর উঠে যাবে, ঠিক আছে। শুধু থাম হইলে এরিয়া সার্ফেস এরিয়াটা কম কভার করবে, ঠিক আছে ভাই।
প্রথম থেকে একদম ইয়ে করে ডাকেন কথা বলেন। মাছটা হচ্ছে কি আপনি সি শেপে ধরতে হবে আর হচ্ছে ফুলি ফুল সি হতে হবে সিআরই সি সি সি, সি, পুরোটা সি, ইয়ে সি, করতে সি, লাগে তারপর হচ্ছে কি আমু দিলেও আমার ওখানে হচ্ছে কি এটা এটা কি হেড টিল জব দেখছেন চেষ্টা করছে দেখছেন আমি যখন এই যে আমি যে আপনি এয়ারওয়ে ক্লোজ ছিল দেখেন ক্লোজ ছিল না এবার একটু এক্সটেন্ড করে দিলাম এই যে দেখেন। আর হচ্ছে আমু হচ্ছে কি তো টোটাল একদম ফুল বেশি এভাবে দিয়ে করে চাপবেন না, তাহলে আবার নিচে করে সরাতে কমও হবে। দিব না হ্যাঁ টোটালটা একটা খাবো ঠিক আছে পারফেক্ট প্রথম থেকে আপনি পেশেন্ট নিয়ে আসছেন এরকম আচ্ছা, তাইলে সিপিআরটা আমরা ইনিশিয়েট করতে করেছি